বিরুদ্ধে তো ভালোই কথা বলা শিখছো। ব্রিজে উঠতেছি, পিছন দিক দিয়ে পোলাপান কো ভণ্ড। এই যে এই ব্রিজটার পরে ইয়াং পোলাপান 4-5 বার বলছে, আমার গ্লাসটা তখন নামানো ছিল, তো আমার এখানে তো কিছু থাকে, ভাবছিলাম ওর মধ্যে মেরে দিব নি। পরে ভাবলাম যে হে বুঝে নাই, বয়স তো হয় নাই, থাক দে, আমাদের কাজই তো জ্বালা সহ্য কইরা যাওয়া, জ্বালাই আমাদের মালা। ঠিক কি না কও? তুই হাত তুলে বলুন ঠিক কি না? তুই আমারে গালি দিয়া তোমার সময় নষ্ট করছো, তোমার মুখের ভাষা নষ্ট করেছ। কাউকে গালি দিও না। কি দিও না? গালি দিও না। গালি খুব খারাপ জিনিস। গালি কি জিনিস? খারাপ জিনিস। তুমি তো আমাকে ভণ্ড বলে তোমার সাথে আমার দ্বন্দ্ব লাগাই দিছ, কিন্তু তোমার সেই শব্দ শুনে দ্বন্দ্ব করার সময় তো আমার নাই। তুমি হয়তো বোঝো না, একদিন হয়তো তুমি বুঝে আবার পেশোয়ারি দরবারে গিয়ে মুরিদ হয়ে যাবে। এই সময় তোমার আসতেছে, তোর সমস্যা আইতাছে, এটাও আইতাছে। মনে রাখবেন, মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে। তাহিরি হুজুরের আলোচনাটা শুনে আসলেই খুব মজা লাগছে, ভাল লাগছে। কারণ হইলো তাহিরি হুজুর নিজের মুখে স্বীকার করছে মানুষ তারে বন্ড ক। আসলে সত্যকে সত্য মানুষ বলবেই। তাহিরি হুজুর যে বন্ড এটা মানুষ জানে। তাহিরি হুজুরের ওয়াজ মানুষ তো ওয়াজ শুনতো যা না, তার একটু নাচানাচি এবং গান বাজনা শুনতো যা, এটা ইতিমধ্যে মানুষ বলা বলি শুরু হয়ে গেছে যে বন্ড। এই তাহিরি হুজুর বললো যে কিছু ইয়াং জেনারেশন তাহিরি হুজুরের দিককে হইতেছে যে বন্ড বন্ড। আসলেই খুব আনন্দের বিষয়, এরকম মানে ভাল লাগছে খুব যে নিজের মুখে নিজে স্বীকার করছে বন্ড। তবে আমার এও হলো তাহির হুজুর যদি এমনই করতে থাকে, তাহলে এমন একদিন আসবে যেদিন বাংলাদেশে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে তাহির হুজুরের ওয়াজ শুনতে গেছে। অতএব তাহির হুজুর দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা দিনের সঠিক বুঝ দান করুন এবং সঠিক পথে আসার তৌফিক দিন। সবাই বলি আমিন।